বন্ধুগণ, এই যে স্থানটা অত্যন্ত চমৎকারভাবে এখান থেকে দেখা যাচ্ছে, এই স্থানটার নাম হলো মেরিনা পার্ক, যা কিনা পোর্ট ব্লেয়ারে অবস্থিত এবং চারিদিকেই কেবল সৌন্দর্যের ঝলক নিয়ে এই পার্কটি সাজানো রয়েছে, যার জন্য সকালবেলায়, বিকালবেলায়, বিশেষ করে বিকালবেলায় হাজার হাজার মানুষ, হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। এখানে যে সৌন্দর্য পড়ে আছে, সেই সৌন্দর্যকে তারা আজ থেকে দেখার সৌভাগ্য লাভ করবার জন্য দূর দূরান্ত থেকে যানবাহনের মাধ্যমে, কেউ বা নিজস্ব যানবাহনের মাধ্যমে এই স্থানে বেড়াতে আসেন এবং ঘন্টার পর ঘন্টা এখানে তারা ভ্রমণ করে থাকেন। খালি পর্যটক নয়, এখানে পাখিরাও মনের আনন্দে নেচে বেড়ায়। তারা একে অপরের সঙ্গে কথা বলে আনন্দ পায়। তারা সাগর কিনারে পড়ে থাকা যে সমস্ত খাদ্য পর্যটকরা ফেলে দেয় বা সাগরের মাধ্যমে ভাসতে ভাসতে এখানে চলে আসে, সেই সমস্ত খাবার দাবার তারা খেয়ে থাকে এবং ঝাঁকে ঝাঁকে অন্যান্য পাখিও এখানে এসে উপস্থিত হয়। দুটি কাক এই মুহূর্তে খুব আনন্দের সাথে ঘোরাফেরা করছে, আনন্দের সাথে খাদ্য গ্রহণ করছে। তারা নেচে নেচে খাবারে অন্বেষণে চারিদিকে ছুটে যাচ্ছে, উড়ে যাচ্ছে। সামনেই যে দ্বীপটা চোখের সামনে ফুটে উঠছে, সাগরের মাঝখান থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে, ওই দ্বীপটি হলো পূর্বে এই দ্বীপটির নাম ছিল রস আইল্যান্ড। সেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক বেড়াতে যান এবং সেখানে যে সৌন্দর্যের ভান্ডার পড়ে আছে, সেই সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখার চেষ্টা করে, আনন্দে অধীর হয়ে যাবার চেষ্টা করে। ছোট এই দ্বীপ, কিন্তু বহু পূর্বে ইংরেজরা যখন আন্দামানে এসে বসতি স্থাপন করে গেছে, তখন এই দ্বীপ তাদের কাছে একটি স্বর্গের রাজ্য পরিণত করেছিল, যার নিদর্শন এখনো পর্যন্ত এই দ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। তারা এই দ্বীপেই প্রথম এসে উপস্থিত হন এবং এই দ্বীপেই তারা বসবাস করতে শুরু করে। তারপর পোর্ট ব্লেয়ারের এই স্থানে তারা
ধীরে ধীরে প্রবেশ করে এবং এখান থেকে তারা সমস্ত পোর্ট ব্লেয়ারকে উন্নত করার চেষ্টা করে, সাজানোর চেষ্টা করে এবং কয়েদিদের এখানে এনে বন্দি করে রাখে। ইংরেজদের সেই আবাসস্থল যেখানে হাজার হাজার কয়েদি বা বন্দীদের তারা মুখ্য ভূমি থেকে জাহাজ বোঝাই করে এখানে এনে কঠোর পরিশ্রম করাতো, সেই ইংরেজদেরই কোনো একজনের নাম অনুসারে এই দ্বীপের নাম রাখা হয়েছিল রস আইল্যান্ড। কিন্তু বর্তমানে এই দ্বীপের নাম নেতাজি সুভাষ দ্বীপ, এই নামই বর্তমানে পরিচিত। আশেপাশে যত যানবাহন এখান থেকে দেখা যাচ্ছে, বেশিরভাগ যানবাহন এখানে পর্যটকদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এবং পর্যটকদের সঙ্গে করে সাগরের গভীর থেকে গভীরে ঘোরাফেরা করবার জন্য নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ছোট বোটে করে রস আইল্যান্ডে বা নেতাজি সুভাষ দ্বীপে যারা ঘুরতে গিয়েছিল তারা সকলেই ফিরে এসেছে। নির্দিষ্ট সময় পর্যন্তই নির্ধারণ করা থাকে ওই দ্বীপে ঘোরাফেরা করার জন্য। তারপর আর কোনো যানবাহন ওই দ্বীপের উদ্দেশ্যে যায় না। আবার আগামী দিনে সকাল থেকেই বিকাল পর্যন্ত ওই দ্বীপে পর্যটকরা ঘুরে ঘুরে বেড়াবেন এবং ওখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়বে। জল বহুদূর পর্যন্ত, সাগরের জল শুকিয়ে গেছে ভাটার টানে। চারিদিক মনে হচ্ছে যেন বিশাল আয়তনের কোনো ফুটবল মাঠ। আবার যখন জোয়ারে ভরে যাবে তখন দেখা যাবে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে দেওয়ালগুলি কেঁপে কেঁপে উঠছে। এই মেরিনা পার্ক যেন একটা সৌন্দর্যের ডালি নিয়ে সাজিয়ে রেখেছে। তাই বৈকালে হাজার হাজার মানুষ, হাজার হাজার পর্যটক এখানকার আনন্দে অভিভূত হবার জন্যই ছুটে ছুটে আসে। মেরিনা পার্কের মধ্যে যে সমস্ত ফুলের বাগিচা চারিদিকে সাজিয়ে রেখেছে, এখানকার অতুলনীয় সৌন্দর্য সবকিছু চোখ জুড়িয়ে যায়। এখানকার সৌন্দর্য এখানে
উচ্চপদস্থ মিলিটারি অফিসারদের যারা পরমবীর চক্র মেডেল অ্যাওয়ার্ড পেয়েছে তারই একটি স্মৃতিস্তম্ভ। এবং পরমবীর চক্র স্মারক অত্যন্ত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি দাঁড়িয়ে আছে এবং আঙুল তুলে নির্দেশ করছে, এমনই ভাবে এই মূর্তিটি দাঁড়ানো রয়েছে। মেরিনা পার্কের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে তুলেছে নেতাজি সুভাষচন্দ্রের এই মূর্তি। তাই বীর নেতাজি, তোমাকে শত সহস্র প্রণাম। সামনে গাছটিতে হলুদ ফুলে পরিপূর্ণ হয়ে আছে। সামনের এই গাছটিও সুন্দরভাবে বর্ধিত হয়ে চলেছে। সামনের ফুল গাছে হলুদ ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে ছোট শিশুদের জন্য একটা চিলড্রেন পার্কও তৈরি করা আছে। আশেপাশের গাছগুলিও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সামনে একটি যুদ্ধের ট্যাঙ্ক, সামনে কামান এবং এই যুদ্ধের ট্যাঙ্ক মেরিনা পার্কের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। ছোট ছোট শিশুরাও কৌতূহলে আশেপাশে ঘুরে ঘুরে দেখছে এই যুদ্ধের ট্যাঙ্ক যুদ্ধের সময় যখন ব্যবহৃত হয়, প্রচণ্ড গতিতে গোলা বেরিয়ে গিয়ে শত্রুকে বিধ্বস্ত করে দেয়। সুন্দর খেজুর বাগান, সুন্দর পথ, সবকিছুই এখানের সৌন্দর্যকে যেন নিরন্তরভাবে
বাড়িয়ে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই মেরিনা পার্ক, যেখানে কোনো নোংরা আবর্জনা দেখা যায় না, থাকলেও সামনের ডাস্টবিনে নির্দিষ্ট লোকেরা পরিষ্কার করে দিয়ে যায়। এই গেট থেকে, আবার পিছনের গেট থেকেও বহু পর্যটক, বহু মানুষ এই স্থানের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়বার জন্য পায়ে হেঁটে হেঁটে চলে আসছেন। বিশ্রাম করবার জন্য বিভিন্ন জায়গায় বসবার স্থান নির্মিত করে রেখেছে। সামনের অপার সৌন্দর্য যে কেউ অভিভূত হয়ে পড়ে। আন্দামানে যারাই বেড়াতে আসেন, অন্তত একবার হলেও, অন্তত দুইবার হলেও, অন্তত তিনবার হলেও তারা অবশ্যই এই মেরিনা পার্কে একবার এসে ঘুরে যান এবং এখানকার অতুলনীয় সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। বন্ধুগণ, এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন, কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন।